এ মুসলমান, ধনী হওয়ার জন্য পাগল হয়ে যাও, সম্পদের জন্য পাগল হয়ে যাও। বলো মাঝে মাঝে কিছু মানুষ বলে, হুজুর ঘরে বরকত পাই না, ব্যবসায় বরকত পাই না, নুন আনতে পান্তা ফোড়ায় অভাব যায় না, হুজুর কিছু আমল শিখায়া দেন। বলে কি বলে না? আমার বাজান, এমন একটা দোয়া আছে আমার রবের নামের ভিতরে, এমন একটা দোয়া আছে আমার রবের নামের ভিতরে। এই দোয়াটা যদি রাতের বেলায় কেউ যদি বাবা শেষ রাতে তাহাজ্জুদের পরে সেজদারত অবস্থায়, তাহাজ্জুদ নামাজ পড়া সেজদারত অবস্থায় 41 বার এই দোয়াটা যদি সেজদার মধ্যে গিয়া পড়তে পারে, কসম আল্লাহ, আমার আল্লাহ রব্বুল আলামিন তার দারিদ্রতাকে দূর করে দিয়ে এই জমিনের ভিতর আল্লাহ প্রশস্ততা দান করে তারে ধনী বানায়া দিবে। সুবহানাল্লাহ। যেটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। 41 বার যদি কোনো আল্লাহর বান্দা এই দোয়াটা আল্লাহর কাছে করতে পারে, সময়টা কখন? তাহাজ্জুদের পরে সেজদার মধ্যে, নফল সেজদার মধ্যে একটা সেজদা দিবেন আল্লাহু আকবার বইলা, এরপরে তাসবিহ পড়বেন সুবহানা রাব্বিয়াল আলা, এরপর আপনি দোয়াটা পড়বেন 41 বার পড়বেন। যদি ওই সময় উঠতে না পারেন, অন্তত ফজরের নামাজের পরে, বেলা ওঠার পরে, ইশরাকের নামাজের পরে একটা নফল সেজদা দিয়ে আপনি যদি 41 বার এই দোয়াটা পড়তে পারেন, আপনার অভাবকে দূর করে দিয়ে আল্লাহ প্রশস্ততা দিয়ে আপনাকে জমিনের ভিতরে ধনী বানায়া দিবেন কে? আল্লাহ। এ আমার বাবা, সেই দোয়াটা হলো ইলাহি ইলাহি আবদুকা বিফানাইকা, ইলাহি আবদুকা বিফানাইকা, মিসকিনুকা বিফানাইকা, ফকিরুকা বিফানাইকা, সাইলুকা বিফানাইকা। এই দোয়াটা যদি কেউ করতে পারেন, এই দোয়াটা করেছিলেন আল্লাহর নবীর একজন সাহাবী হেরেমের ভিতরে, কাবার চত্বরে, বাইতুল্লাহর মসজিদে হারামের ভিতরে সেজদারত অবস্থায় এই দোয়াটা একজন সাহাবী করেছিলেন। ওই সাহাবীর এই আমলটা যদি কেউ করতে পারে, তার ভিতরে কোনো দারিদ্রতা থাকবে না, কোনো অভাব থাকবে না, তার সব অভাব দূর করে দিয়ে আমার রব্বুল আলামিন তাকে প্রশস্ততা দিবে, ধনীর খাতায় তার নাম উঠাইয়া দিবে। সুবহানাল্লাহ। ইলাহি আবদুকা বিফানাইকা, ফকিরুকা বিফানাইকা, মিসকিনুকা বিফানাইকা, সাইলুকা বিফানাইকা। এই 4টা নাম পড়ে পড়ে যদি এই দোয়াটা কেউ 41 বার পড়তে পারে, এটা পরীক্ষিত আমল। আপনি আমল করে দেখেন, আপনার অভাব দূর করে আল্লাহ পাক আপনাকে শান্তি দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আরেকটা আমল শিখাই, যদি ধনী হতে চান, আপনারা তো এই ওয়াজ এই বেশি শুনতে চান, হুজুর কেমনে ধনী হন? ধনী যদি হতে চান, রাতের বেলায় এই আমলটা কইরা ঘুমাইবেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার অভাব দূর করবে, আপনাকে ধনী বানায়া দিবে। সুবহানাল্লাহ। কোন সবাই সহজ একটা আমল, সেটা হলো আপনি যদি আমার বাজান নামাজের পরে, হয়তো ভোর রাতে হোক বা ফজরের পরে হোক, এটা সকাল সন্ধ্যা 2 বার যদি এই আমলটা কেউ করতে পারে, 41 বারও পড়তে পারেন, যত বেশি পারবেন তত বেশি বরকত। এই আমলটা সবাই জানেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ। শুধু এই দোয়াটার সাথে কি লাগাবেন? আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ। পড়েন তো সবাই একবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ। আবার পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ। এই আমলটা আপনি যদি দৈনন্দিন করতে পারেন, যত বেশি করবেন, আপনার অভাব দূর করে আপনাকে ধনীর খাতায় নাম উঠাইবেন যিনি, তিনি কে? আল্লাহ। 3টা আমল। আরেকটা আমল শেখায় দিয়া যায়, ধনী তো হইতেই চান আপনারা, ধনী যদি হতে চান হালাল তরিকায়, আরেকটা আমল, রাতের বেলায় দোয়াটা পইরা ঘুমায়া যাবেন, যা চাইবেন সকালবেলা পাওয়া যাবেন। সুবহানাল্লাহ কইবেন না সবাই? হুজুর তাইলে আজকে 1 কোটি চাই এলাম, আজকেই তাইলে 1 কোটি চাই এলাম হুজুর ইনশাআল্লাহ। কি কোন এত সহজ আমল? রাতের বেলায় আমলটা করবেন, সকালবেলা ফল পাবেন কিছু না কিছু, অবশ্যই আপনি নিজের চোখে দেখতে পাবেন। যেখানে হাত দিবেন, মাটি ধরবেন, দেখবেন সোনা হয়ে গেছে, ব্যবসায় বরকত হয়ে গেছে, যেখানে যাবেন সব জায়গায় খালি বরকত আর বরকত। বলেন তো বরকত দেওয়ার মালিক যিনি, তিনি কে? আল্লাহ। ওই আমলটা হলো আল্লাহ পাকের 2টা নাম, 3টা নাম। কয়টা নাম জোরে কোন? 3টা নাম। রাতের বেলায় শোয়ার সময় ঘুমের বিছনায় শুয়া শুয়া দোয়া পড়ার পরে 3টা নাম জপতে জপতে ঘুমায়া যাবেন। মোবাইল দেখবেন না, বাজে কল্পনা করবেন না, 3টা নাম জপতে জপতে ঘুমায়া যাবেন। এই রকমের আমল যদি করতে পারেন, সকাল বেলা গিয়া যদি কোনো ফল না পান, পরের দিন আমার কাছে চলে আসবেন। সেই আমলটা কি? সূরা ইখলাসের মধ্যে আল্লাহর নাম আছে কয়টা? 3টা। সূরা ইখলাসে আল্লাহর নাম কয়টা? 3টা। 1 নাম্বার আছে আল্লাহ, আল্লাহর জাতি নাম। 2 নম্বরে আছে সমাদ, 2 নম্বরে কি নাম? সমাদ। 3 নম্বরে আছে আহাদ। আহাদ কার নাম? সমাদ কার নাম?
আল্লাহর নাম। কোন আল্লাহর গোলাম যদি আল্লাহুস সামাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, সামাদ মানে বেনিয়াস, অমুখাপেক্ষী, যে কারো মুখাপেক্ষী না। বান্দা যখন বলবে আল্লাহুস সামাদ, আল্লাহ তুমি অমুখাপেক্ষী, আল্লাহকে আমি তো এমনি অমুখাপেক্ষী, আমি তো এমনি ধনী, তুই যেহেতু আমার অমুখাপেক্ষী বললি, যা যা আমি আল্লাহ তোরই অমুখাপেক্ষী বানায়া দিলাম, তোরই আমি ধনী বানায়া দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে বলেন তো আমলটার নাম কি? আল্লাহুস, সবাই বলেন কি নাম? আল্লাহুস সামাদ। করেন না সবাই? একটু জোরে বলেন কি আমল? আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, ইয়া আহাদ, ইয়া আহাদ, ইয়া আহাদ, আল্লাহুস সামাদ। অথবা বলতে পারেন ইয়া আল্লাহ, ইয়া সামাদ, ইয়া আহাদ, ইয়া আল্লাহ, ইয়া সামাদ, ইয়া আহাদ, ইয়া আল্লাহ, ইয়া সামাদ, ইয়া আহাদ। এইভাবে পরে যদি রাতের বেলায় পড়তে পড়তে ঘুমায়া যাইতে পারেন, সকালবেলা আল্লাহ পাক কাজের মধ্যে বরকত দিবে, ব্যবসায় বরকত দিবে, আয় রোজগারে বরকত দিবে। গরিবের খাতার থেকে নাম কাইটা ধনীর খাতায় নাম উঠাইয়া দিবেন কে? ওই আল্লাহ এখন আছে না নাই? আমার বাজান, এই জন্য দেখবেন সূরা ইখলাসের এত বরকত কেন? এক সাহাবী আয়েশা নবীজির কাছে কয়, ইয়া রাসূলুল্লাহ, এত কাজ করি, এত কিছু করি, কিন্তু কখনো বরকত পাই না, ঘরে বরকত নাই, বাড়িতে বরকত নাই, কোথাও কোনো বরকত নাই। আল্লাহর নবী ডাক দেয়া কয়, আরে সাহাবী, তোমার ঘরে বরকত নাই, এই অভিযোগ কিন্তু আমাদের সবার, ঠিক না ঠিক? চাকরিজীবী অভিযোগ করে হুজুর বরকত নাই, ব্যবসায়ী অভিযোগ করে বরকত নাই, বাড়িওয়ালা অভিযোগ করে হুজুর বাসা ভাড়া হয় না, ভাড়াটিয়া অভিযোগ করে হুজুর ভাড়া দিতে পারি না। তার মানে সবার এই অভিযোগ। এই অভিযোগ যারা করেন তাদেরকে আমল শিখায়া দেয়। দোকানি কয়, হুজুর একটা তাবিজ দিয়েন, দোকানে বেচা কিনা নাই, আছে না নাই? হুজুর একটা তাবিজ দিয়েন তো, যেন বেচা কিনাটা বাইরে যায়। এই তাবিজটা আজকে ফ্রি দিয়ে দিতেছি সবাইকে, তাবিজটা নেওয়া যায় না ইনশাআল্লাহ। দোকানি দোকানের ভিতরে বরকত পাবে কোন আমল করলে? আল্লাহর নবী শিখাই দেন, ও সাহাবী, তুমি যখন দোকানে যাইবা, দোকানের ভিতরে গিয়া বেশি বেশি সূরা ইখলাস তেলাওয়াত করবা। তুমি যখন ঘরে ঢুকবা, ঘরে ঢুইকা সূরা ইখলাস তেলাওয়াত করবা। তুমি যখন অফিসে যাইবা, অফিসে ঢুইকা তুমি সূরা ইখলাস পড়বা। তুমি যখন গাড়ি চালাইতে যাইবা, সেখানে ঢুইকাও তুমি সূরা ইখলাস পড়বা। এই সূরা ইখলাস বেশি বেশি পাঠ করবা। আল্লাহ সব জায়গার ভিতরে তোমাকে অসাদ দান করে দিবে, প্রশস্ততা দান করে দিবে, তোমার অভাব দূর হবে, ধনীর খাতায় নাম উঠে যাবে। সুবহানাল্লাহ। হাদিস আসছে, ওই সাহাবী কিছুদিন পরে বরকত পা আরম্ভ করে দিচ্ছে। ঘরে যায়, সূরা ইখলাস পড়ে, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমল করতেছে আর বরকত পাইতেছে। কি পরিমাণ বরকত! আল্লাহর নবী ডাক দেয়, সাহাবীরা, কেউ যদি সূরা ইখলাসকে একবার পাঠ করো, পুরা কোরআন শরীফ, তিনবার পাঠ করলে পুরা কোরআন শরীফ খতম করার সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দিবে। আল্লাহর নবী কয়, সাহাবীরা, কেউ যদি সূরা ইখলাসকে 10 বার পাঠ করে, কয়বার? 10 বার। কেউ যদি সূরা ইখলাস 10 বার পাঠ করে, এত বরকত কেন? ওই যে সূরা ইখলাসের মধ্যে আল্লাহ নাম আছে, সমাদ নাম আছে, আহাদ নাম আছে, এই কারণে সূরা ইখলাসের এত দাম। চিন্তা করেন মুসলমান, কয় কেউ যদি 10 বার, আল্লাহর রাসূল বলেন, মান ক্বারা সূরাতাল ইখলাস আশারা মাররাত, কেউ যদি 10 বার সূরা ইখলাস তেলাওয়াত করে দৈনন্দিন জীবনে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আমার আল্লাহ এই 10 বার সূরা ইখলাস পড়ার কারণে ওই বান্দার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা বানায়া দিবে। সুবহানাল্লাহ। দুনিয়াতে 10 বার সূরা ইখলাস পড়লে জান্নাতে বাড়ি বানায় কে? আল্লাহ। এক সাহাবীকে, হুজুর যদি আমি 20 বার পড়ি, আল্লাহর নবী ডাক দেয়, এ সাহাবী, 20 বার পড়লে 2টা জান্নাতের বালাখানা পাবি, 30 বার পড়লে 3টা জান্নাতের বালাখানা পাবি, 40 বার পড়লে 4টা জান্নাতের বালাখানা পাবি। আর এক সাহাবী কয়, হুজুর আমি যদি 50 বার পড়ি, আল্লাহর নবী কয়, তুই 5টা জান্নাতের বালাখানা পাবি। কারণ আমার আল্লাহর বালাখানার অভাব নাই, জান্নাতের অভাব নাই, আল্লাহর নিয়ামতের কোনো অভাব নাই। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। তাহলে কেন এত বরকত? ওই যে কি আছে এর মধ্যে? আসমায়ে হুসনা আছে, আল্লাহুস সামাদ, সামাদ নামটা আছে এখানে। সামাদ মানে বেনিয়াস, অমুখাপেক্ষী, যার কোনো অভাব নাই। আল্লাহর যদি তুমি অমুখাপেক্ষী কও, তোমারে অমুখাপেক্ষী বানায়া দিবেন যিনি, তিনি কে? আল্লাহ। এই আমল করবেন তো সবাই। সারা জীবনে সূরা ইখলাস কয়বার? হ্যাঁ, সারা জীবনে। এমন মুসলমান আছে, এই কত মাসের পর মাস যায়, একবারও সূরা ইখলাস পড়ে না। এটা সহজ আমল না? এর থেকে ছোট কোনো সূরা আছে বলেন? এত সহজ সূরা, এরপরে সূরার উপর আমল করেন না। 10 বার পড়তে পারলে একটা জান্নাতের বালাখানা। ওই যে সাহাবীর নবী শিখায় দিছে, ঘরে গিয়েও সূরা ইখলাস পড়বি, দোকানে গিয়েও পড়বি, সব জায়গায় এখন বরকত আর বরকত। এতদিন নবীর সাথে দেখা করতে দিলি, এখন আর দেখা করতে পারে না।
হঠাৎ করে নবীজির সাথে একদিন দেখা। নবীজি কয়, কিরে তুই আমল নিয়ে গেলি, এখন যে দেখা করিস না? কয়, ইয়া রাসূলুল্লাহ, মাল এত বাড়তেছে, বকরির পাড়ের কাছে যায় দেখি 3টায় বাচ্চা দিছে, 6টা। আবার শুনি উটের পাল নাকি আরেকটা বাচ্চা দেওয়া আরম্ভ করছে। হুজুর ওখানেও দৌড়াইতে হয়। আরেক জায়গায় শুনি গাছের ফল পাইকা রয়েছে, তার মানে যেখানে যাই সেখানে খালি বরকত আর বরকত, বাগানেও বরকত, ফলেও বরকত, ফুলেও বরকত। এত বরকত হুজুর এখন আর সময় পাই না আপনার কাছে যাওয়ার। আল্লাহর নবী কয়, লিকাসরাতি তিলাওয়াতি সূরাতিল ইখলাস, তুমি যে সূরা ইখলাসের আমল বাড়ায়া দিছো, তোমার মালের মধ্যে বরকত বাড়ায়া দিছে কে? আল্লাহ।